এবার নমরুদ ডাক দিয়া বলে, কি ব্যাপার, ইব্রাহিমকে ধ্বংস করতে পারলাম না, এখন আর খেলা ইব্রাহিমের সাথে না, বরং ইব্রাহিম যেই রবের কথা বলে আমি নমরুদ ইব্রাহিমের রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। কার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে আর ডাক দিয়া বলে, তাইলে এবার খেলাটা আমি বৈশা বৈশা দেখতে পারি, কারণ হ্যাঁ যুদ্ধ করবো আল্লাহর সঙ্গে, আমি মাঝখান থেকে দেখবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আদশা বাদশাহ নামদার, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন, তাহলে দিন তারিখ নির্ধারণ করেন, কবে কোথায় কোন মাঠে যুদ্ধ হবে আমিও জানায়া দেই, আমিও একটু প্রস্তুতি নিই, যেহেতু আমি আল্লাহর পাঠি, আল্লাহর দল, আল্লাহর লোক, সুতরাং আমারও তো একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, নাকি বলেন? নমরুদ ডাক দেয়া বলে, অমুক দিন অমুক মাঠে আমার সেনারা সবাই থাকবে, তুমি তোমার আল্লাহ এবং তোমাদের দল বল সহ আসবা, ওখানে তোমার আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ হবে। যুদ্ধের দিন তারিখ নির্ধারণ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার তো কেউ নাই, আমি যে যুদ্ধের তারিখ নির্ধারণ করলাম, যুদ্ধের ঘোষণা হলো, তোমার সঙ্গে আমার সঙ্গে নমরুদের যুদ্ধ হবে, আমাদের দলের কে? আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম তুমি যে তাসবিহ উচ্চারণ করেছিলা তোমার জবান দিয়া, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার কাজ হলো একটা তসবিহ নিয়ে সারাদিন জবান দিয়ে উচ্চারণ করবা, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার আর কোনো কাজ নাই, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকমে তাসবিহ নিলেন আর জবান দিয়ে উচ্চারণ করলেন কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? হাসবি আল্লাহ। মনে থাকবে তো আমলটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল শুরু করে দিলেন। যুদ্ধের দিন তারিখ আসলো, কিন্তু আল্লাহর দল তো কেউ আসে না, আল্লাহর সেনাপতি তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার ডাক দেয়া বলে, আল্লাহ আমাদের দলের লোক কই? তাদের তো সেনাপতিরা, সেনারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম তোমাকে যে তাসবিহ দিয়েছি তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো, হাসবি আল্লাহ, এবং যুদ্ধের ময়দানে চলে যাও, আমার দল আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে হাসে, একা একা, কোনো সেনা নাই, সদস্য নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, যুদ্ধের ময়দানে উপস্থিত সবাই ইব্রাহিমকে দেখে হাসে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম কি ব্যাপার, তুমি কোথায়, তোমার সেনাপতি কোথায়, তোমার দলবল কোথায়, তোমার আল্লাহ কই, কার সঙ্গে যুদ্ধ করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে আর বলে, হাসবি আল্লাহ, আমার দলবল সেনারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আসতেছে, যুদ্ধের সময় ঘনিয়ে আসছে, কিন্তু আল্লাহর দলের সেনাপতিরা আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ কোথায় আপনার সেনাপতিরা, তারা তো আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইব্রাহিম তুমি তোমার আমল করতে থাকো আর পিছনে দৃষ্টিপাত করো। আল্লাহু আকবার। তিনি জবান দিয়ে উচ্চারণ করে হাসবি আল্লাহ, জবান দিয়ে তাসবিহ পাঠ করে আর আল্লাহ তাআলার হুকুমে পিছন দিকে তাকায়, দেখে কালো আর কালো। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দল বল অর্থাৎ মশা পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। মশার দল বল নিয়ে আসতেছে, বলে এটাই আমি আল্লাহর দল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে। আল্লাহ রাব্বুল আলামিন মশাগুলোকে আদেশ দিলেন, ও মশারা শোনো, তোমরা প্রতিটা নমরুদের সদস্যকে সেনাকে 2টা করে কামড় দিবা। কয়টা? 2টা করে কামড় দিবে, এরা এখানেই শেষ হয়ে যাবে। সমস্ত সেনার সদস্যদের কি, নমরুদ বাহিনীদের কি মশা আক্রমণ করা শুরু করলো, কামড় দেওয়া শুরু করলো। 2টা করে কামড় দেই, নমরুদের সেনাপতি শেষ হয়ে যায়, নমরুদের যোদ্ধারা শেষ হয়ে যায়। এই অবস্থা দেখে যখন নাকি ছত্রভঙ্গ হয়ে গেল, নমরুদ নিজেও দৌড়াতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। নমরুদ নিজেও দৌড়াতে আরম্ভ করলো। নমরুদ যখন দৌড়ায় দৌড়ায় পালায়, আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহ আসল অপরাধী তো পালাচ্ছে, ওর কি ফয়সালা, ওরে কি আমি ধরুম নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, না, তোমার কাজ কি? উচ্চারণ করেন, তোমার কাজ কি? হাসবি আল্লাহ।
তুমি জবান দিয়ে উচ্চারণ করো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, বাকিটা আমি দেখতেছি। ওই যে মশার বাহিনী, এই মশার বাহিনীর মধ্যে একটা মশা ছিল ল্যাংড়া। কি ছিল? ল্যাংড়া। ও সবার সাথে আয়সা কুলাইতে পারে নাই, পিছনেই পড়ে রয়েছে। ও যখন পিছনে বসা দেখে বড্ডা দৌড়াইতেছে, অর্থাৎ নমরুদ দৌড়াচ্ছে। মশা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো হুকুম করছো এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য, আমি তো ল্যাংড়া, কুলাইয়া যাইতে পারি নাই যুদ্ধের ময়দান পর্যন্ত। এই বড়রা দেখা যায় আমার সামনে দিক দিয়ে আসতেছে, আমি কি এরা ধরুম নাকি? তোমার কি মনে হয়? আল্লাহ আপনি আদেশ দিলে এরা আমি ধরুম, এর বিষয়টা আমি দেখতেছি, আপনি আদেশ দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ঠিক আছে হুকুম করলাম, এর ব্যাপারটা তুমি ফয়সালা করো। এই ল্যাংড়া মশা একবারে প্রস্তুত, নমরুদ দৌড়াবে আর ওর ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার। ও নমরুদ তো দৌড়ের উপরে আছে, আর ওই ল্যাংড়া মশা ডাইরেক্ট বরাবর এমনভাবে রয়েছে যে নমরুদ আসবে তার নাক বরাবর ঢুকে সে মস্তিষ্কের মধ্যে চলে যাবে। তাই হলো, ল্যাংড়া মশা ডাইরেক্ট নাকের ভিতরে ঢুকে নমরুদের মস্তিষ্কের ভিতরে চলে গেছে। নমরুদ বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে যখন বিছনার মধ্যে শয়ন করলো আরাম করার জন্যে, আর তখনই মশা মগজের মধ্যে কামড় দেয়। তখন ফয়সালা কি হলো? নমরুদ মাথার মধ্যে থাপ্পড় দেয় আর মশা একটু অবসরে যায়। আবার যখন কামড় দেয় মশা, আবার নমরুদ আবার মাথার মধ্যে থাপ্পড় দেয়। এখন নিজের হাতে নিজের মাথায় থাপড়ানো বেশিক্ষণ ভাল লাগে না, ঠিক কিনা বলেন? কি করা যায়? একজন লোক নিয়োগ দিতে হবে, যা কাজ হলো সে আস্তে করে আমার মাথায় থাপ্পড় দিবে। একজন লোক নিয়োগ করা হলো, চাকরি দেওয়া হলো। কাশি তুমি আস্তে করে আমার মাথায় থাপ্পড় দিবা, যে থাপ্পড়টা বেশি জোরে হবে না, আঘাত পায়, আবার এত আস্তেও হবে না যাতে করে মশা আবার ওই কামড় দিতেই থাকে। তো বেতন নিয়োগ করে আল্লাহর ফয়সালা হলো, তোকে আমি থাপড়ানি খাওয়াবো। তুই নিজের উপর প্রহার নেওয়ার জন্য লোক নিয়োগ করবি, বেতন দিবি, আমি আল্লাহ তোকে এইভাবে শাস্তি দিব। দীর্ঘদিন এভাবে হলো। হঠাৎ করে যে লোককে চাকরি দেওয়া হলো সে একটু বিরক্ত হয়ে গেছে। এই খালি হাতে মাথার মধ্যে থাপড়ানি আর কত ভাল লাগে। ডাক দেয়া বলে, আমি এই চাকরি করুম না। কি করতে হবে? বেতন বাড়াইতে হইব আর কিছু সুযোগ সুবিধা দিতে হবে। সুযোগ সুবিধা কি? আমার হাত দিয়ে থাপড়াইতে ভাল লাগে না, এমন একটা জিনিসের ব্যবস্থা করতে হবে যেটা তুলার চাইতে হবে একটু শক্ত, আবার কাঠের চাইতে হবে একটু নরম। কি হবে? তুলার চাইতে শক্ত, কাঠের চাইতে নরম, যেটা দিয়ে বাড়ি দিলে আপনার চাকরিও ঠিক থাকবে, আপনিও তেমন ব্যথা পাবেন না, আবার কাজও আদায় হয়ে যাবে। কি করা যায়? বলে একটা চামড়ার একটা কিছু লাগবে, সরাসরি চামড়া দিয়ে তো হবে না। এক কাজ করা যায়, চামড়ার জুতা, যেটা নরম হবে, শক্তও হবে না, যেটা দিয়ে মাথা ফেটে যেতে পারে, আবার এতটা নরম হবে না আমাদের কাজ হবে না। সুতরাং একটা জুতা দিয়ে আমার আল্লাহর ফয়সালা হলো, তোরা জুতার বাড়ি খাওয়াবো। আল্লাহু আকবার। রব দাবি করো, আনা রব্বুকুমুল্লাহ আলা, তুমি সবচাইতে বড় রব, তুমি নিজেকেই রক্ষা করতে পারো না। এভাবে দীর্ঘদিন চললো। একদিন নমরুদ ঘুমাইছে, যাকে চাকরি দেওয়া হয়েছে সে চিন্তা করে, এই ফাটারে খালি বাইরাই, এর কোনো কাজ নেই, আমারও তো ভাল লাগে না। প্রত্যেকটা চাকরিজীবী বলেন তার কাজ যদি একটু কষ্টের হয় বা দায়িত্বই মনে না হয়, সে কিন্তু কাজ করে মজা পাবে না। সারাদিন বৈশা থাকা বা একই কাজ বারবার করা, ঘুমাইলেও থাপড়ানি লাগে, বাইরানি লাগে। কি করা যায়? একবারে ফয়সালা করে দেই। কি করে দেই? একবারে ফয়সালা করে দেই। আগের দিনে গ্রাম অঞ্চলে দেখবেন বাড়িতে দরজা লাগানোর মধ্যে একটা কিন্তু ওই যে মুগর বলে, আমাদের গ্রাম অঞ্চলে কি বলে? দরজা লাগাইতো বড় একটা লাঠি, একবারে চিকনো না আবার বড় না, শক্ত, দরজার মধ্যে এইভাবে দিয়ে রাখলে ঘরে আর চোর টোর ঢুকতো না। এরকম একটা মুগর দিয়া নমরুদ ঘুমাইছে, আর একবারে মাথা বরাবর একটা মারছে। দাদা একবারে শেষ করে দিলাম। নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর মশা বের হয়ে বলে, আসসালামু আলাইকুম, আমার কাজ শেষ। আল্লাহ তাআলা যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শরিক করে, এদেরকে দুনিয়াতে এমনভাবে অপমান অপদস্থ করেন যেটার নজির নমরুদের মাধ্যমে আল্লাহ তাআলা নজির স্থাপন করেছেন। কথা বলেন ঠিকই না? যারা এখনো পর্যন্ত শরিক করবে, নিজেকে রব বলে দাবি করবে, আল্লাহ তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনও বিজয় দান করেছিলেন, তখনও তিনি কুরবানি করেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি সামনে কুরবানির আলোচনা আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সন্তান হওয়ার পরে তিনি সন্তান এবং তার মাকে বিসর্জন দিবেন।
এরপরে আবার সন্তানকে কুরবানি করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখনও পরীক্ষা, সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এত বছর লম্বা সময় দোয়া করার পরে আল্লাহ তাআলা সন্তান দিবেন। তাও আবার কোন ঘরে? ওনার বিবাহিত স্ত্রী ছিলেন 2 জন। প্রথম স্ত্রী ছিলেন সারা, যার ঘরে সন্তান হয় না। শেষ পর্যন্ত শেষ বয়সে এসে স্ত্রী নিজেই বলে যে আমি আপনাকে আরেকটা বিবাহ করাতে চাই। কি করাতে চাই? বিবাহ করাতে চাই। আর তখনও পর্যন্ত কিন্তু কাবা ঘর নাই। ভালো করে আলোচনা বুঝেন। কাবা ঘর কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে মাটির নিচে, অস্তিত্ব কিন্তু তখন নাই। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সিরিয়া থেকে মক্কায় যেতে হবে। ওখানে গিয়ে আবার বাপ বেটার মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করবেন। এখন ওখানে যাওয়ার জন্য কারণ লাগবে কি লাগবে না? আল্লাহ তো একটা কারণ দেখায় ওখানে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম বিবির মস্তিষ্কের মধ্যে এই চিন্তা দেয়া দিলেন যে ইব্রাহিমকে আর একটা বিবাহ করাইতে হবে। আল্লাহ তাআলা ওই ঘরে ইসমাইলকে পাঠাবেন। সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজে যারা 2 বিবি লালন পালন করে, সতীনের ঘর করে, এদের মধ্যে ঝামেলা আছে না নাই? ওই যে আলোচনা, এখানে হইল আলোচনা, পূর্বারের আলোচনা ওখান থেকে শুরু হবে। সারা বললেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি নিজে দেখে আপনাকে একটা বিবাহ করাবো। এখন প্রথম বিবি নিজে দেখে পছন্দ করে যদি বিবাহ করায়, তাহলে কি স্বামীর বিবাহ করতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারে বিবাহ করাইবা? আমার একজন বাঁধি আছে, দাসী আছে, একে আপনি বিবাহ করবেন, তার নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ। তখন তিনি হাজেরাকে বিবাহ করলেন। এরপরেই সত্যাগত মহিলাদের যে সমস্যাগুলো, অর্থাৎ সতীনের ঘর হইলে, 2 মহিলা একসাথে হইলে, এক স্বামীর সংসার করলে যে ঝামেলাগুলো হয়, এগুলো আগেও ছিল। কারণ এটা তো সত্যাগত সমস্যা, নবীর বিবি হইতে পারে। ওই কিছু সমস্যাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম এবার তুমি হাজেরাকে নিয়া ইনদা বাইতিকাল মুহাররাম, আমার কাবা ঘরের দিকে আগাও। আল্লাহু আকবার। এরপরে ইনশাআল্লাহ কি ঘটবে, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান আসবে, কিভাবে উনি বিসর্জন দিবেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কুরবানি করবেন, ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি প্রথমে আমাকে অথবা আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা কবলার জুমার নামাজ পড়ি নাই